করতেছেন বাবা? এগুলা কি করতেছেন? এগুলো করেন না বাবা, আমি আপনার মেয়ের মতো এগুলো করেন না বাবা। কি করতেছেন এখানে বাবা? কথা স্যার কি করতেছেন? কি করতেছেন? হ্যাঁ কি করতেছেন আপনি এটা? হ্যাঁ কি করতেছেন? এই কথা সাহেব বলাই, এই কথা সাহেব তোর এত বড় সাহস, তুই তুই আমার গায়ে হাত তুলিস? আমাকে বৌদি মনে একটু বুঝে না, ঠিক আছে? আমাকে তখন স্বামী বলে গেছে, আমি শান্তি করছি, স্বামীরা চিন্তা দিয়ে এসে গামলা ভরে পানি ভাত খেয়ে কাজে নেমে গেছি। আরে বৌদি কি যে করে একটু বুঝে না, ঠিক আছে? খাওয়া দাওয়া একবারে বর্তাটাকে ছাইড়েই দিচ্ছে। ওটা এত বুঝান বুঝাই, বুঝি তো যে আমাকে বর্তা ভালো ছিল, বুঝি স্বামী মনে গেলে কষ্টটা কি বুঝে না বৌদিমণি। যে গেছে সে গেছে, এখন তার জন্য কি আমার জীবনটা শেষ করে দেবে? না খেয়ে থাকলে তো নিজেও মরে যাব, এটা বুঝে না। বাইসে থাকলে তো বর্দার কথা মনেই করতে পারবে, বুঝাই পারি না বৌদিমণি রে। বৌমা, জি বাবা। আমি একটু শিলিগুড়ি যাচ্ছি, ফিরতে সন্ধ্যা হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ বাবা। আর আমি ফেরার আগে তুমি আমার রুমটা পরিষ্কার করে সাজাইয়া গুছাইয়া তুমি আমার ঘরেই বসে থাকবে। তোমার সাথে আমার অনেক কথা আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ বাবা। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ, ঠিক মতো থাকো। আচ্ছা বাবা। বৌদিমণি, ও বৌদিমণি, কই গেল? আমি জানি না রে কি কইলো, কইলো ঘরটা গোছায় আর রুমে যাই বসে থাকবি। থাক তুই কাজ কর, আমি যাই। ও বৌদিমণি, তুমি কিছু না বলো, আমি সবই বুঝি। তোমার মতন আমার খাটের সাথে আমার শ্বশুর একটা ছিল। আমি যখন নতুন নতুন বিধবা হইছি তখন ওই খাটার শ্বশুর আমার শরীরে পরে ঝাঁপ দিয়ে পড়ছে। কিন্তু আমার শরীরে যে শক্তি, একদিন তো আমার পারে না গিলে খাইতে মাছের মতন। এমন খাটাইস ওরে আমি এমন দুয়ার দিছি, একদিন দি ওই বাড়িতে ঝাঁটা মাইরে তারপর ওই বাড়িতে তোমার বাড়ি কাজ করতেছি। নাহলে তোমার শ্বশুর বাড়িতে তা আমার শ্বশুর বাড়ি আরো বড় ছিল। আমি ওই বাড়ির বউ, খালি খাটাইস শ্বশুরটার কারণে আমি ওই বাড়ি থাকতে পারি না। এত বড় খাটাইস, ওরে আমি দেখলে স্যান্ডেল পিটা করব। খাটাইস, এখন তোমার শ্বশুরও তাই শুরু করছে। তুমি বৌদিমণি না বললেও আমি বুঝি। আসলাম, আমার কথা তাহলে রেখেছো। সুন্দর করে রুমটা সাজিয়ে গুছিয়ে নিজেও সেজে গুছে বসে আছো। তোমার একটা কথা বলি, আমার ছেলে সুবল গত 6 মাস হয় চিতায় উঠেছে। আর এই 6 মাস ধরেই তোমাকে আমি ভালো দেখছি না, ঠিক মতো খাচ্ছ না, ঠিক মতো ঘুমোচ্ছ না। এটাকে আমি সহ্য করতে পারি না। আমি দেখেছি রাতে যখন তুমি ঘুমাও, আমি তোমার রুমে গিয়ে দেখি তুমি ঘুমাচ্ছ না, যৌবন জ্বালায় ছটফট করছো। কিন্তু আমি জলজান্ত শ্বশুর বেঁচে থাকতে তুমি যৌবন জ্বালায় ছটফট করবে, সেটা কি আমি মেনে নিতে পারবো? কি বলতেছেন বাবা এগুলো? হ্যাঁ বৌমা, আমি এটা মেনে নিতে পারবো না। এই যে বিশাল সয় সম্পত্তি, এই বাড়ি গাড়ি সবই তো তোমার। আর এই বাড়িতে কে আছে? তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। শোনো, তুমি চাইলে এই বাড়ি ঘর দুয়ার যা কিছু আছে সব আমি তোমার নামে লিখে দেব, তুমি সব কিছুরই মালিক হয়ে যাবে। কিন্তু একটা শর্ত আছে বৌমা। কি শর্ত বাবা আপনি? শোনো বৌমা, তুমি যদি আমার কথাটা শোনো, এই সয় সম্পত্তির মালিক হয়ে যাবে। যেদিন থেকে আমার ছেলে গত হয়েছে সেদিন থেকেই আমার কামনার বাসনা জেগেছে, আর তোমারও কামনার বাসনা যাচ্ছে। এসো দুজনে মিটিয়ে নে। সি বাবা, এগুলো আপনি কি কইতেছেন? আমার কথায় যদি রাজি না হও, এই গ্রাম ছেড়ে তোমাকে আইসে যেতে হবে। গ্রামের সব লোক ডেকে পঞ্চায়েত বসাবো, আর তোমার কাঁধে মিথ্যে কলঙ্কর বোঝা চাপিয়ে দেবো। যাই হোক, আমার এসব চিন্তা করা বাদ দে, তুই যে রান্না বসাই গা, আবার ওইটা ঠিক মতন সময় খাতি না দিলে আবার যত জ্বালা আমার বাঁধবে না। কি ময়লা হইছে। ও দাদা, তুমি এত দেরি করে আসলা কেন?
আর কোশ নে, খেতে আজকে অনেক কাজ করেছিল, তাই আসতে একটু দেরি হয়ে গেল। আমি তো কত চিন্তা শিখিরে বলা দা আসে না কেন তো দেরি হয়ে যাচ্ছে। ওই একটা কাজ করতো, কি বলা দা? আমার গলাটা শুকিয়ে কাট হয়ে গেছে, এক গ্লাস জল খাও তো আমার, যা। বলা দা পারবো না আমি। কি করছিস? আরে জল খাওয়ানো ভালো, তুই জল নিয়ে আয়, যা। সেটা তো আমি জানি, কিন্তু এখন পারবো না। ও, এখন আমি কইছি তো এক গ্লাস জলের কথা, সেটা আমার দিবি না। কিসের জন্য দিবি না সেটাও বুঝতে পারিস, আমি যে কামলা। আর কর্তা বাবু যখনই তোর কাছে জল চায়, টুক করে যায় সেকেন্ডের মধ্যে এনে কর্তা বাবুর জল খাওয়াস। আর এখন আমি জল চাচ্ছি, আমাকে দিচ্ছিস না কে? কামলা মানুষ বলে কি মানুষ মনে হয় না নাকি? না গো বলাই দা, এটা তুমি ভুল কইছো, বুঝছো বলাই দা? তুমি যেমন এবারে কাজ করো, আমিও কিন্তু এবারে কাজ করি। তো কথাটা কিন্তু তুমি বলাই দা খারাপ কইছো। ঘরে একটু সমস্যা, এই কারণে তোমার আজ বলাই দা জল ডাই নিতে পারবো না। এই এই জল খাওয়ানোর সাথে ঘরে আবার কিসের সমস্যা রে? তো কইছি এক গ্লাস জল আইনে দে, এর মধ্যে কত নানান ধরনের বাহানা আমাকে দেখাচ্ছিস, আমি বুঝতে পারতেছি না। আসলে কি বলাই দা, ঘরে জল না পুকুরে পড়তেছে, বুঝছো? এই কারণে আমি তোমার জল ডাই নিতে পারবো না। সত্যি করে কত মালতে দি, সমস্যাটা কি আমার খুলাসা করে কত কি হয়েছে? আচ্ছা তাহলে শুনবা? হ্যাঁ, কি করছো মালতি দি? এ তো সমস্যা না, এ তো বিশাল সমস্যা। হ্যাঁ বলাই দা। দাঁড়াও, বিষয়টা আমি দেখতেছি, পারলে তুমি আসো। কর্তা, কর্তা বাবু। জানো বলাই আছে না, আমাদের কাজের ছেলে বলাই, ওর সাথে তুমি মিথ্যে কলঙ্ক বোঝা। এগুলো কি করতেছেন বাবা? এগুলো কি করতেছেন? এগুলো করেন না বাবা, আমি আপনার মেয়ের মধ্যে এগুলো করেন না বাবা। কি করতেছেন এখানে বাবা? কর্তা সাহেব, কি করতেছেন? কি করতেছেন? হ্যাঁ, কি করতেছেন আপনি এটা? হ্যাঁ, কি করতেছেন? এই কর্তা সাহেব, বলাই, এই কর্তা সাহেব। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? সাহসের দেখছেন কি আপনি? হ্যাঁ, সাহসের কি দেখছেন? এখন তো আমি চাকর মানুষ, আপনাকে হাত তুলেছি। আর যদি আপনার চাকর না হইতাম না, আপনার হাড্ডি গুটি সব ভাঙিয়ে শের কুকুর দিয়ে খাওয়াই দিতাম। আপনি কি করে পাইতেন? হ্যাঁ, শোন বলাই, তুই সীমা ছাড়িয়ে যাস নে, আমি কিন্তু তোর মনি। বুঝতে পারিছি, আমি জানি যে আপনি মনিব আর আমি আপনার বাড়ির চাকর, আপনার বাড়ি কাজ করে খাই। কিন্তু তারপর আমার একটা পরিচয় আছে, আমি একটা মানুষ। আর মানুষ হয়ে যে জানোয়ারের মতো কাজ করতেছে, এই যে ছাওয়ালের বউর সাথে। হ্যাঁ, সি 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 সি, ভগবান, তুমি সহ্য করতেছো কি মানে করে? সেটা আমারে কও। এত বড় একটা অন্যায় কাজ তুমি কেমন করে সহ্য করতে চাও? ছাওলটা সিটাই উঠতি না উঠতি, এই যে ছাওয়ালের বউর সাথে এসব নোংরা কাজ করতেছেন, আবার বড় বড় কথা কচ্ছেন, তাই না? আপনার মতো মনিবের বাড়ি না চাকরি করার কোনো ইচ্ছা আমার নাই। আর এই যে বৌদি, আমারে ক্ষমা করবেন, আমি বুঝতে পারিছি যে এই বাড়ি থাকলে আপনার খুব সুখ শান্তি হবি না। এক কাজ করেন, আমি তো এবারে চাকর, আপনি তো আমার বড় দিদির মতোই। আপনি যদি আমার সাথে যান, সারা জীবন আপনার আমি কাজ করে খাওয়াবো। তাহলে জানোয়ারের হাতে আপনার রেখে যেতে পারতেছি না। বৌদিমণি বলছে কি, এই জানোয়ারের কাছে না থেকে আমার সাথে চলেন, চাই। ঠিকই কইছেন দাদা আপনি। ওর মধ্যে হারানি হাতে আমি থাকবো না। ওই শ্বশুর নাকি কষাই, ও ছেলে বসে এরকম করতে পারে? চলেন দাদা। চলেন। আর এই যে ভবিষ্যতে এরকম কাজ করার আগে ভাইবে করেন, মানে কাজের মেয়ে আছে তার দিকে আবার চোখ লাগাই না, ওরাও আমি নিয়ে যাচ্ছেই পারি। কে রে গুরুমা, কি এটা শার্ট খুলতে কইছে নাকি? হ্যাঁ, এটাই তো তোমার চিকিৎসা, তুমি জানো না? দেখ আমার সন্দেহ হয়েছে, তোর তো মনে উল্টা পাল্টা চিকিৎসা করবি। কিসের চিকিৎসা করতেছিস? আর তুই এমন করতেছিস কে? প্যান খুলতেছিস, চেন খুলতেছিস কেন? তুই না আমার চিকিৎসা দিবি? আরে তুমি আমাকে কই নিয়ে যাইতেছো? আরে যেমন সব জায়গায় লোকজন, এমন জায়গায় যেমন যাতে কেউ না ডিস্টার্ব করে, এটা প্রাইভেসি বলে একটা কথা আছে না? সে লেগে পার্কের ভিতরে যাই, কেউ দেখতে পারবো না। পার্কের ভিতরে যাই কি করবা? রোমান্টিক আলাপ করবো। শোনো, বিয়ের আগে না এইসব করা ঠিক না। আর কি নোংরামি কথা বলতেছো? আর বিয়ের আগে এভেলেবেল পোলাবান করে, সমস্যা কি? আমরা একটু বাজারে দেখলাম আমাদের সব কিছু ঠিক আছে নাকি, বলবো না? না শোনো, বিয়ের আগে এগুলো কোনো কিছু করা ঠিক না, বিয়ের পর করবো আমরা এগুলো। তুমি না করো, তুমি আমার ভালোবাসো না? আর ভালোবাসি ঠিক আছে, তুই ভালোবাসো, তুই এত আপত্তি কিসের? আরে তুমি যে নোংরা কথা বলতেছো এগুলো কি ঠিক? আরে মানে ভালোবাসলে এগুলো হয়? তুই আরে আসো। আরে কই যাইবো? আর কিছু হইব না, আসো। তুমি এই জায়গায় আইবার চাও না, এই জায়গায় নিরিবিলি কেউ নাই, তোমার একটা আদর করে একটা মজা পাইমু, সে একটা ফিল পাইবা।
দেখছো একটা ফিল পাইতেছো না? কেউ ডিস্টার্ব করো না, এই দেখ পার্কে তুমি আর আমি আর কেউ নাই। শোনো, তোমার কোনো সমস্যা আছে আগে ডাক্তারের কাছে যাও, চিকিৎসা করো, তারপরে আমার কাছে আইসো ভালোবাসার অধিকার নিয়ে। দেখো তুমি না করো না, আরেকটা বার যাই, একবারে 100 কাজ হইব। দেখো তুমি না করো না, আরেকটা বার যাই। মার বুঝছো, বড় কোনো সমস্যা আছে, রোগ আছে, তুমি আগে চিকিৎসা করো, তারপরে তুমি আমার কাছে ভালোবাসার অধিকার নিয়ে আসো, ঠিক তুমি আছে? না কইলে আমার বিয়ে করবা? আর চলো তো, রাস্তা কেন তো। হাই হাই রে, এটা কি হয়ে গেল গা? ভাবলাম কি হইল কি না, আমার যাইতেই হবো। শুনছি ভবানীবাগের গুরুমায় বলে ভালো একটা চিকিৎসা দেয়, জনচিকিৎসা। আমার এই চিকিৎসাটা নিতেই হবো, এই মায়ের কাছে আমার যাইতেই হবো, যে কোনো বিনিময়ে হোক। এই আমি তার বিয়ে করবো, আমার এক্ষুনি যাইতে হবো আমার মায়ের কাছে। বাউলাকে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে, বানাইলো বানাইলো বাউলা, তার নাম হইলো মাওলা। বানাইলো বানাইলো বাউলা, তার নাম হইলো মাওলা। হাসন রাজার মুখে দেখে আকবারে নাম কে বানাইলো রে, বানাইলো বানাইলো বাউলা, তার নাম হইলো মাওলা। আপনি আমার বাসান। কি হয়েছে বর্ষ? একটু সমস্যা না, অনেক বড় সমস্যা হয়ে গেছে গুরুমা। কোয়া ফালা এই যুগে তো সবাই প্রেম প্রীতি করে, আমি একজনকে অনেক মন থেকে ভালোবাসছিলাম, তারা আমি বিয়ে করবো, কিন্তু বিয়ের আগে একটু লবণ টেস্ট করতে গেছিলাম, পার্কে যায় একটু দেওয়ার আগেই আমার সব শেষ হয়ে গেল। কিন্তু ওই গার্লফ্রেন্ড তো আমার পাশায় লাত্তি দিয়ে আমার খেতাই দিল। গুরুমা তুই তুমি তো আমার বড়ই বাঁচাও। হারাম জাদা রে, তুই লবণ টেস্ট করতে গেছিলি কি লেগা? হ্যাঁ বেটা, লবণ টেস্ট করতে যায় নাকি? এখন সমস্যাটা কি? টাকা টাকা আনছস? গুরুমা আমার টেহার অভাব নাই, আমার কথা হইলো আমার আমার বউটা লাগবো, আমার ভালো একটা আপনি একটা গুরুমা চিকিৎসা করাই দেন আমারে। টাকা আনছস যখন আর কোনো দুঃখ নাই, তোর সব কাম ঠিক হয়ে যাবো। ওই ওরে লয়ে যা, তোর সব সমস্যা ঠিক হয়ে না যাবে। গুরুমা, এই চিকিৎসাটা আপনি করে দেন। আরে এটা তো কোনো ব্যাপারই না আমার কাছে। টাকা যখন দিছস তুমি মানে ওরেই তুই বিয়ে করতে পারবি। কিন্তু তোর সমস্যা আছে, দুর্বলতা। যা ঠিক আছে, এই কেলা লয়ে যা, এই চিকিৎসা তুমি করে দিলে ভালো হতো আরে গুরুমা। তো কথা না বলে আসো তো তুমি। চিকিৎসা করে দিস ঠিক মতো। বাউলাকে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বানিয়েছে? বাউলা কে বানাইলো রে। মাতা হ্যাঁ কে বানিয়েছে? হাসন রাজা বানিয়েছে। বর্ষ, কোথা থেকে এসেছো তুমি বর্ষ? উঠে দাঁড়ান, বৃষ্টি পড়তেছে। বর্ষ তোমার কি সমস্যা? মাজারুনি, আমার তো অনেক বড় সমস্যা, গোপন একটা রোগ, এখানে বলা যাবে না, আপনার ঠিক আস্থানে চলেন। আছে চলো যাই, এমনিও বৃষ্টি আসতেছে, তুমি একটা পবিত্র চেহারা, চলে আসছো যখন বৃষ্টির সাথে, নিশ্চয়ই তোমার সাথে আমার একটা ভালো ভাব হবে। চলো আস্তানাতে যাই, আমার আস্তানায়। কে রে গুরুমা, কি এটা শার্ট খুলতে কইছে নাকি? হ্যাঁ, এটাই তো তোমার চিকিৎসা, তুমি জানো না? দেখ আমার সন্দেহ হচ্ছে তোর তো মনে উল্টা বেলা চিকিৎসা করবি। আর তুই এমন করতেছিস কে? প্যান খুলতেছিস, চেন খুলতেছিস কেন? তুই না আমার চিকিৎসা দিবি? আরে দেখ, যাই করে ভালো একটা চিকিৎসা দিস যাতে আমি ওই বউটারে আমি পাই। এটাই তো তোমার ভালো চিকিৎসা। তুই যদি সব খুলে ফেলাইছস। ভালো করে চিকিৎসা দে যাতে সেইভাবে হয়। কেমন লাগতেছে? ফিল পাইতেছি আমি রে, আমার তো মনে এটা ব্যাগ দিয়ে গেছে রে। থাম, এদিক ওদিক কি দেখতেছ? আইছস আমার আস্তানা যাওয়ার আগে হন তোর একটা মেসেজ দে। মেসেজটা হইল
আমার রাস্তা নাই যে আইছে হ্যাঁ কিন্তু সম্মান পাইয়া গেছে বুঝছো হন আমার রাস্তা নাই শুধু চিকিৎসা না কিন্তু অনেক চিকিৎসাই আছে ওইটা হইলো কি জানো নতুন একটা খবর তোর চেহারা খান সুন্দর দেখা তোরে কইতাছি আমার এখানে রুটি পাওয়া যায় আমার এখানে সবজি পাওয়া যায় আমার এখানে বিদেশি মাল পাওয়া যায় আরো বাংলা মাল পাওয়া যায় আমার এখানে সুন্দরী রমণী সব পাওয়া যায় ও আচ্ছা 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 তার মানে এ টু জেড হ্যাঁ এক টিকতে সব ছবি দেখা যায় সব ছবি দেখা যায়। তাইলে তো মা শুধু মাল শুধু মাল নিয়ে হবে এই মাল যদি আমারে দেশ সব আমার কাছে পাবে আর তোদের মতো এই সুন্দর পোলা হইলে তো মাল একটু কম দিলেও চলে তাহলে তো মা আপনাকে আর এই আস্থানে রাখা ঠিক হবে না অন্য জায়গায় নিয়ে যেতে হবে আরে যা তুই কি আমার রাস্তা না দেখছো উপরে তো তোর নেই নাই আমার শাহিশান ঘর শাহিনশা বাড়ি আমি ওখানে তো ছদ্মবেশে থাকি বুঝছ না গেলা আচ্ছা ওইখানে কি আমার রাস্তা না রে দেখি আসতে না উপরে গেলে দেখবি আমার আর কই নেই তুই তো পাগল মাঝামানি সখিনা? কোথাও যেতে হবে না তুমি ওই 7 তলা বিল্ডিং আছে না ওখানে যাবা সখিনা তুই আমার নিজের লোক এটা করবা লাগছ না না মা ও আপনার নিজের লোক না ও আইনের লোক আপনাকে ধরার জন্য ছদ্মবেশে আমাদের ডিপার্টমেন্ট থেকে ওকে আপনার কাছে পাঠিয়েছিল আর ওর সব গোপন তথ্য আমাদের অফিসে দিয়েছে থানায় দিয়েছে এখন আপনাকে ধরার জন্য আমিও একটা ছোট্ট নাটক করেছি এখন আপনাকে 14 শিকের মধ্যে নিয়ে যাব অফিসার টাকা নাও অফিসার প্রবেশ তুমি আমাদের জেলখানে দিতে পারো না Yes, sir. আমি হচ্ছি সিআইডি অফিসার আর আপনার তথ্য আমার কাছে প্রমাণ হয়ে গিয়েছে এখন সশরীরভাবে চলুন নদী ওনাকে থানা নিয়ে যান আর আপনি এক কাজ করেন তুই এটা আমার করতে সঙ্গে পারিস উপরে না। চলুন চলেন মাঝামানি আমার অনেক টাকা আছে অনেক সুখাদন আছে অনেক হীরা আপনার মানিক আছে সব হীরামানিক আমি সব থানায় দিয়ে দেখবো যান 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 আদালত আপনার বিচার করবে যান মাঝামানি চলেন আপনি বসে দাঁড়ালে ভাত খাওয়াই নিয়ে যান। আসি তোরে পরে দেখে নেবো অফিসার স্যার আমার সঙ্গে আসেন উপরে তল্লাশি করতে কি ঝাড়তেছিস সোফা ঝাড়তেছে এরকম হাতে এরকম এরকম করে ঝাড়ু নাই ব্রাশ নাই হাতে এরকম এরকম করে ঝাড়ু দিতে বা ইয়া করতে হয় সোফা পরিষ্কার হয়ে যায় না খালি কামচুরি কাজের কোনো ইয়া নাই আগা নাই মাথা নাই কাজ করে খালি দেখাই এগুলো আপনি এটা বেশিস কেন হ্যাঁ দে কয়টা দে খাস কেন তো খাইতে তো পারো এক থাল এতগুলো ভরে খাস খাওয়ার সময় তো কম খাস না পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা হ্যাঁ আর কাজের সময় তার একটা পোতায় গাছ খেলি গা আজকের পর থেকে যদি কাজ আর তো গামছাটা কান্দের মধ্যে থাকে এটা তো পরিষ্কার করতে পারস না গঞ্জি খুলে রবি আজকের পরে যদি আমি কাজ দেখি কোনো রকমের তোরে তুই তাহলে ঘরটা ধাক্কা দিয়া কনটা মুচর দিয়া বের করে দিবি মনে থাকবা মনে থাকবো কাজ জানি ঠিক মতো দেখি করতে আমি চাইতেছি রান্নাঘর থেকে আইসা আমি যদি দেখি যে কাজে কোনো রকম ময়লা থাকে বা কোনো রকম কিছু থাকে তাহলে তোরে ঘরটা ধইরা বের করে দিব একদম ঘর থেকে হারাম জাদা বদমাইশ আজকে হরিপদ দা ভাবে আমার প্যান্ট শার্ট গুলো কি আয়রন করেছো? না এখনো পারি নাই কি এখন আয়রন করতে পারি নাই এই ফকিন্নির বাচ্চা তোর কত বড় সাহস তুই এই কর্তা বাবুর চোখে চোখ রেখে বলছিস এখনো আয়রন করতে পারিসনি তাহলে তুই কি করেছিস? সকাল থেকে অনেক কাজ করেছি আরো অনেক কাজ বাকি আছে তারপর আয়রন করতে যেতে হবে এই তুই কি এটা মঞ্চ নাটক পেয়েছিস যে মঞ্চে হাত জোর করে বলছিস আমি এটা করতে পারিনি ওটা করতে পারিনি এই তুই কি করতে পেরেছিস হ্যাঁ তোকে এই বাড়িতে রেখেছে এই কাজগুলো করার জন্য তোকে এই বাড়িতে রাখেনি যে শুধু তুই খেয়ে খেয়ে তোর পেটটা বড় করবি বুঝতে পেরেছি যে কোনো জিনিস আগে আনতে গেলে এইভাবে আনতে হয় তোকে দেখ তোর এমন হাল করব তোর এই পায়ের থেকে মাথা পর্যন্ত
সব চামড়া একটু 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 করে ছিলিয়ে নামাবো। তারপরে কি করবো জানিস? না করতে বাবু, মারবেন না। শোন, তুই ভালো করে জানিস আমি যার পেট থেকে জন্ম নিয়েছি না, সে একটা ডাইনি। আর ডাইনির পেট থেকে যে জন্ম নেয় সে একটা ডাইনোসর। সুতরাং দেখ তোর ওই গায়ে কয়মন আমি লবণ ঢালি। মা! ও মা! হরিপদ, এই হরিপদদা, কোথায় যাচ্ছ? ওই ছোট সাহেবের কাপড়গুলো আয়রন করতে যাচ্ছি। ইস, ছোট সাহেবের কাপড়গুলো আয়রন করতে যাচ্ছি। শুধু ছোট বাবু এগুলো বলা হবে? বলি এই বাড়িতে কি আর কেউ নেই, আর কারো কাজ নেই? আমার বাবার বাড়িতে যে বলছিলাম আম কাঁঠাল পাঠাই দিতে, পাঠাইছ? না, কর্তিমা না বললে কেমন করে পাঠাবো? কর্তিমা মানে? উনি তো আর কয়েকদিন পরে চিতায় উঠে যাবে, তারপরে তো এবারে কর্তিমা আমি হব। এখন আমি ওটা পারবো না। কর্তিমা আমাকে বললে তখন আমি পারবো। এই চাকরের বাচ্চা, কর্তিমা মানে? তোর বলছি না উনি তো আর কয়েকদিন পরে চিতায় উঠে যাবে, এইবারে কর্তিমা আমি হব। তুই আমার কথা শুনবি। দেখেন, আমি আপনার বাবার বয়সী, আর আপনি আমার সাথে এরকমটা করেন না। এই চাকরের বাচ্চা, তোর সাথে কি আমার বাবার যায়? আর এগুলো তুই কি বলস? দেখেন ছোট রানীমা, আপনার মতো না আমারও একটা মেয়ে আছে। কি বলে চাকরের? অনেক বলেছে, আর সহ্য করবো না। এই চাকরের বাচ্চা, তোর কি অনেক সাহস বেড়ে গেছে? সাহসের দেখছেন কি? দেখ, আমি কিন্তু মাকে সব বলে দিব। মার খেতে খেতে লাঞ্ছনা হতে হতে আমি একবার পশু হয়ে গেছি, পশুর পশু হয়ে গেছি। আমি তোরে বুঝিয়ে দেবো যে একজন মানুষের প্রতি অত্যাচার করলে কি পরিণতি হয়, সেটাই আমি বুঝিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ওই গ্রামের বাচ্চা, তুই এত বড় সাহস! তুই আমার এটা তুমি কি করছো মা? তুমি কেন ওনার গায়ে হাত তুলছো? তোমার ঘরের ইজ্জতের পরে হামলা করতে, এই জন্য তাকে থাপ্পড় মারতে হয় না। মানুষকে শাসন করা ভালো। একটা কথা মনে রাখবে, শোষণ করা ভালো না। ইংরেজি, ব্রিটিশ, পাকিস্তানেরা আমাদের এই দেশটা সারা জীবন শোষণ করে গিয়েছে। তার বিনিময়ে কি হয়েছে? তাদের পরাজিত হয়েছে। তারা এই দেশ থেকে কুত্তার মতো লাফ থেকে বের হয়ে গিয়েছে। আচ্ছা, আজ আমি দেখছি আমারই বাড়িতে, আমারই ঘরে সেই শোষণটাই চলছে। অসহায় গরিব মানুষের উপরে অত্যাচার চলছে। একটা কথা বলে রাখবে মা, সবকিছু যেমন শুরু আছে না, তেমন শেষও আছে। আজকে তোমাকে দেখে না আমার মনেই হচ্ছে না যে তুমি জমিদার বংশের একজন মেয়ে। আমার ধিক্কার দিতে ইচ্ছা করতেছে তোমার মতো মায়ের প্রতি। কোনো গরিব অসহায় মানুষ যদি নির্যাতিত হয় না, হতে 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 দেওয়ার সঙ্গে পিঠটা যতক্ষণ ঠেকে যাবে, সেই নরম মানুষটা যদি একবার গরম হয়ে যায় না, তার গরমের তাপটা না সহ্য করা যায় না। এতটা কঠিন ভয়ঙ্কর হয় সে তাপটা। তাই এখনো সময় আছে। মানুষকে মানুষ বলে সম্মান করো, মানুষকে মানুষ বলে ভালোবাসো। তা না হলে না তোমার পেটে যে সন্তানগুলো আছে না, একদিন তোমার সাথে খারাপ ব্যবহার করতে বাধ্য হবে। আর এই যে আপনাকে বলছি, আমাদের বাসায় অনেক দিন ধরে কাজ করেন আপনি, আপনার অনেক সুনাম, অনেক গুণগান আমি সবার কাছে গিয়ে বেড়াই। কিন্তু আপনি কি করছিলেন? হ্যাঁ, এই বাসাতে কাজ করে এই বাসার সম্মানটাকে নষ্ট করতে দাঁড়িয়েছিলেন। হরিপদ দাদা, তোমাকে আর এই বাড়িতে কাজ করতে হবে না। আমি তোমার জন্য ভালো কাজের ব্যবস্থা করতেছি। চলো। মা, বড়দা এটা কি করে গেল? ছোট লোকের বাচ্চাটা চলে গেল, আর বিচার করো। তুই বিচার করবো? চুপ থাক। যা করেছে আমার ছেলে ভালো করেছে। আমার আজকে একটা বড় শিক্ষা হয়েছে। আজ থেকে কোনো মানুষের প্রতি অন্যায় দেখা যাবে না। প্রতিটা মানুষ, আমার শরীরও যা রক্ত, গরিবের শরীরও তার রক্ত, তোমার শরীরও তার রক্ত। এখন থেকে মানুষকে মানুষ ভেবে চলবা, গরিবকে মানুষ তারা। বুঝতে পেরেছো? আমার ছেলে আমাকে শিক্ষা দিয়েছে। আমার এতটুকু একটা ছেলে, তার কাছ থেকে আমি আজকে যা শিক্ষা পেয়েছি না, আমার সারা জীবন মনে থাকবে। তোমারও মনে রাখতে হবে। আজ থেকে ভালো হয়ে যাও।